আপনার পার্সোনাল আইডিতে পাঠিয়েছি। আচ্ছা, পার্সোনাল আইডিতে আজকে দিয়েছো, পরের দিন তোমরা হচ্ছে গ্রুপে দিবা, কেমন? পরের দিন গ্রুপে দিবা। আজকে আপনি গ্রুপে সবার হোমওয়ার্ক চেক করবেন। হ্যাঁ, আমি তোমাদের গ্রুপে সবার দিতে পারছি না। আমি সবার হোমওয়ার্ক চেক করবো, অসুবিধা নেই। প্রত্যেকেই হোমওয়ার্ক চেক করবো। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের তো শেষ সবগুলাই, আনসিন তো সবগুলো শেষ, তাই না? ইয়েস স্যার। আনসিন সবগুলো শেষ, তো আনসিন যদি সবগুলো শেষ হয় অসুবিধা নাই, আনসিন আমরা আবার শুরু করব। আজকে আমরা টেক্সট বুকটা শুরু করব। আজকে আমরা টেক্সট বুক কতক্ষণ পর্যন্ত কতখানি পড়েছিলাম তোমাদের মনে আছে? স্যার ইউনিট 1 পড়েছিলাম হ্যালো পর্যন্ত, জেসিকা এন্ড সীমা। আচ্ছা, আমি কিন্তু তোমাদের ফেসবুকে এখন লাইভ দেব। আমি ফেসবুকে লাইভ শুরু হবে। এর আগে কিছু পড়িয়েছিলেন? করেছি। হ্যাঁ, আমরা কি কিছুই পড়ানি, এখন পড়া শুরু করব। এখন ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটা স্ক্রিনশট দিয়ে দেখান। হ্যাঁ, অলরেডি লাইভ করা শুরু হচ্ছে, এখনই লাইভ শুরু হবে। স্যার হ্যাঁ, বলো। লাইভ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখনই। স্যার ফেসবুকে দেখলাম আপনি আমব্রেলা বিক্রি করছেন। আমব্রেলা নো, আমরা ওই বিষয়ে কথা বলবো না, এখন আমরা ক্লাসে আছি। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা ক্লাসের বিষয়ে আছি, কেমন? আমাদের কিন্তু অলরেডি এখন ফেসবুকে লাইভ হচ্ছে আমাদের আজকের ক্লাসটা। ইয়েস স্যার, লাইভ হচ্ছে। হ্যাঁ, অলরেডি ফেসবুকে লাইভ হচ্ছে। আজকের ক্লাসটা। তো তোমরা যারা অনলাইনে ক্লাসে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুকের মাধ্যমে আমাদের এই লাইভ প্রোগ্রামটা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ক্লাস চালাচ্ছি পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাস চলছে আমাদের, এবং ক্লাসে এই মুহূর্তে অনেকগুলো স্টুডেন্ট আমাদের সাথে উপস্থিত আছে। যারা সরাসরি ক্লাস করছো জুমের মাধ্যমে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে প্রথমে টেক্সট বুক দিয়ে শুরু করতে যাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা অবশ্যই বইটা বের করবে। আমি বই বের করি, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তোমাদের। ওকে, সো আমরা কতটুকু পড়েছিলাম টেক্সট বুক? স্যার আমরা পেজ 3 পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, মানে লেসন 3। স্যার লেসন 2 3 পর্যন্ত পড়েছিলাম আমরা। 1 2 আচ্ছা, তারপর লেসন 4 5 শুরু হবে। ইউনিট 1 লেসন 4 5। আমরা কিন্তু টেক্সট বুকটা ইতিমধ্যে শেষ করে ফেলেছিলাম, আবার নতুন করে পড়া শুরু করেছি, এবং আমরা এভরিডে বইয়ে যতগুলো আনসিন ছিল সবগুলোই পড়ে শেষ করেছি। আবারও নতুন করে পড়া শুরু করব। এখন তোমরা বের করতে পারো ইউনিট 1 লেসন 4 5। এটা কি পড়েছি আমরা? না স্যার, এখনো পড়া হয়নি। ইউনিট 1 লেসন 4 5 আমরা পড়িনি, তাই না? ওকে, ইউনিট 1 লেসন 4 5টা আমরা শুরু করি। এখানে রেজিস্ট্রেশন করেছে অনেকে। রিফাত রেজিস্ট্রেশন করেছে, জান্নাতুল উসরা রেজিস্ট্রেশন করেছে, রাব্বি, উনাইসা, মিথিলা, মালিহা মাসুদ, আতিয়া ইসলাম, নাফিসা তাসনিম, ইশতিয়াক আহমেদ সরকার, ফারহানা সাদিয়া, ফাইরুজ রাইদা আলম, রৌনক কুন্ডু, অনেকে রেজিস্ট্রেশন করেছো। অনেকে রেজিস্ট্রেশন করোনি, অনেকে এখনো রেজিস্ট্রেশন করেনি। যারা করতে চাও করতে পারো। ওকে, ক্লাসে উপস্থিত আছে কারা কারা তাদেরকে বলি। হ্যাঁ, মুবাশশিরা রেজিস্ট্রেশন করছে, তাবাসসুম মাইসা করেছে। ওকে ওকে, তো প্রথমে আমরা দেব আজকে রিফাত প্রথমে সুযোগ পাবে। রিফাত শুরু করো। Yes, sir. Shima and Tomal are in the town hall language club.
সীমা ও তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। আরেকটু They জোরে come to পড়ো, the আরেকটু club. জোরে পড়ো। They come to the club to practice speaking English. তারা ইংরেজিতে কথা বলা শেখার জন্য ক্লাবে আসে। They listen to CDs and watch DVDs in English or speak English with friends. তারা ইংরেজি সিডি শোনে এবং ডিভিডি দেখে কিংবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। Today there is a new person in the club. আজ ক্লাবে নতুন এক ব্যক্তি এসেছেন। He is a young man. তিনি একজন যুবক। He is reading a book about Bangladesh. তিনি বাংলাদেশ বিষয়ক একটি বই পড়ছেন। সীমা, look Tamal, who's that gentleman? Do you know him? সীমা, তমাল, দেখো ওই ভদ্রলোককে, তুমি কি তাকে চেনো? তমাল, yes, that's Andy Smith. He's working with an NGO here. I met him yesterday at the bookshop. হ্যাঁ, উনি হচ্ছেন অ্যান্ডি স্মিথ। তিনি এখানে একটা এনজিও তে কাজ করছেন। গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তমাল, সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। সীমা, বোধহয় আমরা তার সাথে ইংরেজিতে কথা বলা অনুসরণ করতে পারি। তমাল, গুড আইডিয়া। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। কাম উইথ মি। উত্তম ধারণা, আমি তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব, আমার সাথে এসো। থ্যাংক ইউ। তমাল, হ্যালো ওকে, তাহলে যাও। তমাল, হ্যালো অ্যান্ডি। ও হে অ্যান্ডি। অ্যান্ডি, হাই তমাল। ও হে তমাল, হাউ আর ইউ? তুমি কেমন আছো? তমাল, ফাইন থ্যাঙ্কস। ধন্যবাদ, ভালো আছি। অ্যান্ডি, মিট মাই ফ্রেন্ড সীমা জামান। অ্যান্ডি, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো, সীমা জামান। অ্যান্ড সীমা, দিস ইজ অ্যান্ডি। এবং সীমা, এই হলো অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ। সীমা, হ্যালো মিস্টার স্মিথ। সীমা, ও হে মিস্টার স্মিথ। অ্যান্ডি, হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি অ্যান্ড ক্যান আই কল ইউ ওকে, থ্যাংক ইউ, সীমা? থ্যাংক ইউ। আমরা ওহে, ওখানে যাব না, আর ওখানে পরে পড়বো একটু। হ্যাঁ, আমরা ওটা পরে পড়বো। এফ নাম্বারটা, আমরা কি এফ নাম্বারটা পড়েছি? না স্যার। নো স্যার। No, sir. এফ নাম্বারটা sir. পড়বো। এফ নাম্বারটা পড়বো। এফ নাম্বারটা পড়বে ফেরর, আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেনস। এটা পড়বে হচ্ছে জান্নাতুল উসরা। Pair work. Ask and answer the questions. Where are Shima and Tomal? Shima and Tomal are in the Town Hall Language Club. Why do they go there? They go there to practice speaking English. Who is the new person there? The new person there is Andy Smith. What is he reading? He is reading a book about Bangladesh. Where did Tomal meet the new person? Tomal met the new person at the bookshop. Why does Shima want to meet the new person? Shima wants to meet the new person to practice speaking English. ওকে, Sir, লেসন 6, 7, ইউনিট 1, জি নাম্বার হচ্ছে রিড এন্ড সে। ওকে, তো এইটা আমরা পড়বো। এটা আরেকজনকে পড়তে দেবো, ওটা রিফাত শুরু করে দিয়েছিল, আমরা এটা আরেকজনকে দেবো, কেমন? আচ্ছা, এটা পড়বে আতিয়া ইসলাম। আতিয়া ইসলাম, শুরু করো। জি স্যার। তমাল, hello Andy. Tamal, oh hey Andy. Andy, hi Tamal, how are you? Andy, hi Tamal, কেমন আছো? Tamal, fine, thanks. Andy, meet my friend Shima Jaman. And Shima, this is Andy, Andy Smith. তমাল, ভালো, ধন্যবাদ। অ্যান্ডি, এই আমার বন্ধু সীমা জামান। আর সীমা, ইনি হলেন অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ। সীমা, হ্যালো মিস্টার স্মিথ। সীমা, ওহে মিস্টার স্মিথ। অ্যান্ডি, হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা? অ্যান্ডি, ওহে, দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকবে। আর আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি? সীমা, শিওর। সীমা, নিশ্চয়ই।
Andy, please sit down. Let's chat. Andy, থ্যাংক ইউ দয়া করে বসো, আলাপ করা যাক। Language focus is a useful expressions. Meet my friend, cousin, classmates, etc. Please call me Andy, Sima, etc. Pair of introduce a friend is the useful expressions. You need to see you lessons 1, 2. A number read and say. এখানে read and say আরেকটা ডায়লগ শুরু হয়েছে আমাদের। ইউনিট 2 চলে এসেছি আমরা lessons 1, 2. এটা আজকে পড়ার সময় পাবো কিনা জানি না। আজকে হ্যাঁ পড়ার সময় পাবো, পর্যাপ্ত সময় পাবো। তোমাদের SW কি দিছিলাম? স্যার Sir, মডেল just the pages. 30-78 বুক এই WH কোশ্চেন দিয়েছিলেন 27 26 27 আর 28 আচ্ছা আর দিয়েছিলেন হচ্ছে উইক ভার্ব আর দিয়েছিলেন হচ্ছে idioms and phrases 31 থেকে 35 ওকে। তো SW তো অনেকগুলো দিছিলাম তাহলে। স্যার আপনি WH দিয়েছিলেন 27 থেকে 29 পর্যন্ত। 27 থেকে 29 এ WH কোশ্চেন দিছিলাম, তাই না? আচ্ছা, আর তোমাদের মনে হয় ইউনিট 29 এর মডেল 29 এর মনে হয় 7 and 8 নাম্বার প্রশ্নের উত্তর নো স্যার, মডেল 37-8 দিয়েছিলেন মডেল স্যার, মডেল 37 37-8 দিয়েছিলেন। মডেল 30, আচ্ছা মডেল 30 7 and 8 এর, তাই না? ওকে, সো ক্লাসে উপস্থিত আছে এই মুহূর্তে রিফাত আছে, তারপরে জান্নাতুল উসরা, রাব্বি আছে, মালিহা মাসুদ, আতিয়া ইসলাম, নাফিসা তাসলিম, ইশতিয়াক আহমেদ, ফাইরুজ, জায়দা আলম, এরপর আছে রনক কুন্ডুর পরে মুবাশশিরা, রনক হাসান, ইথিকা, নাহিয়ান, তারপরে হচ্ছে উনাইশা, আরসাল আসওয়াদ, ওয়ার্ণব, জুই আছে, আব্দুল্লাহ আছে, আফ্রিদি, আনাস, আরবির পরে চয়ন আছে, ধ্রুব আছে, ফাহিম রাজ আছে, এরপরে ফারিয়ান, গোলাম মাহিনুর, হিসাম আছে, ইমতিয়াজ আহমেদ, এরপরে ইশতিয়াক আহমেদ মাহি আছে, তারপরে জান্নাতুল রওজা, জুনাইনা বিনতে ইসরাফিল, বাহাদি মাসরুর, মাসুম বিল্লাহর পরে দেখতে পাচ্ছি এখানে সাজিদ ইসলাম, তসলিমুল ইসলাম, হাসান সাফি, শাহরিয়ার নাফি, মিথিলা, তারপরে মুনতাসির মাহমুদ, নবকুমার, নাইফ হাসান, অরিফ হাসান শ্যাম, সাইকি ইসলামের পরে দেখতে পাচ্ছি রাফা, নাফিসা, রাকিন, রেজওয়ান আহমেদ, সামিয়া জাহানের পরে শামিন ফয়াজ, সরকার, ফারানা সামিয়া, স্বর্ণ, তাবাসসুম মাইসা, তামান্না, তৌসিফ, তকি তামজিদ তাহা, জিহাদ হাসান, মুশফিক আমিন বিডি, ইয়াসির আরাফাত। অসংখ্য ধন্যবাদ তোমাদের। এবার আমি তোমাদের আজকে গ্রামারে নিয়ে যাব, অ্যানসারিং শর্ট কোশ্চেন। তোমাদের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় 10 নম্বর প্রশ্নে যে ধরনের উত্তর লিখতে হয়, যে ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে অ্যানসার লিখতে হয়, এগুলো তোমাদের অনেকবার আমি শিখিয়েছি। আজকেও তোমাদের সেটা শেখাবো বলে আশা করছি আমি। তো তোমাদের সবাই তো এই নোটটা পেয়েছো নাকি? এই নোটটা পেয়েছো? Yes, sir. জি স্যার পেয়েছি শিওর? পেয়েছি। আচ্ছা, পাওনি কে বলো, কে পাওনি? আমি পাইনি। আমি পাইনি। আমি পাইনি। কেন আমি সত্যিও পাইনি। পাওনি কেন? কি আমি সমস্যা? নাই। না, স্যার আমি গ্রামের বাসাতে আছি। স্যার আমি পাইনি পাইনি আচ্ছা, যারা পাওনি তারা আসলে নাওনি। আমি তো সবাইকে দিয়েছি, তোমরা এখনো সংগ্রহ করেনি। তোমার অফিস থেকে এটা অবশ্যই সংগ্রহ করে নিবে, হ্যাঁ। যদি সংগ্রহ করতে না পারো তাহলে তুমি তো অনেক পিছিয়ে যাবা। তো এখন এটা তাহলে আজকে বাদ দিই, আমরা আজকে WH কোশ্চেনে যাব। তোমাদের এটা আজকের মধ্যে সংগ্রহ করে নিবে, তোমরা আজকের মধ্যে অবশ্যই সংগ্রহ করে নেবে। অফিসে আছে, অফিস খোলা থাকবে, অফিসে এসে তোমরা নিয়ে যেতে পারবে এটা, ঠিক আছে? তো এখন তোমাদেরকে আমরা নিয়ে চলে যাব বোর্ডে, ওখানে আমরা WH কোশ্চেন শেখাবো তোমাদেরকে। WH কোশ্চেন তোমাদেরকে অনেকবার করেছিলাম না? ইয়েস স্যার আচ্ছা, WH কোশ্চেনে কারো প্রবলেম আছে? না স্যার একজন বলো প্রবলেম আছে, একজন বলো।
মিথ্যা করে হলেও বলো। জি স্যার, কি বললেন? বলছে মিথ্যা করে হলেও বলো যে স্যার প্রবলেম আছে। আচ্ছা, এবার আমরা মিটিং এ জয়েন করছি আর একটা আইডি থেকে, ঠিক আছে? স্যার হুম স্যার হুম আব্দুল মতিন নামে একটা আইডি থেকে আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি স্যার, একটু একসেপ্ট করে আপনার গ্রুপের লিংক একটু দিয়ে দিয়েন তো, তাহলে আমি আপনাকে করতে পারবো। ও আচ্ছা আচ্ছা, তুমি রিকোয়েস্ট পাঠিয়েছো কি নামে? আব্দুল মতিন। আব্দুল মতিন, ওকে ঠিক আছে, আমি রিসিভ করব। স্যার মুতাসির রহমান আইডিটা একটু অ্যাকসেপ্ট করে নিন। স্যার আমি কিন্তু আপনি ফ্রেন্ড পাঠিয়েছি। আচ্ছা, এবার আমরা বোর্ডে চলে আসি, এবার বোর্ডে লেখাবো। এবার আমাদের আর্টিকেল করেছিলাম। হ্যাঁ স্যার করিয়েছিলেন। ইয়েস স্যার। ইয়েস স্যার, করিয়েছিলেন। স্যার আর্টিকেল করিয়েছিলেন। করেছিলাম। জি স্যার আর্টিকেল। আচ্ছা, আমার ক্যামেরাটা সেট করা হয়ে যাক। আমার ক্যামেরা সেট করা হয়ে গেলে, আচ্ছা বোর্ড তোমরা দেখতে পাচ্ছ তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। আমার সাউন্ড ক্লিয়ার আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তোমরা কি ফেসবুকে দেখতে পাচ্ছ লাইভটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা তোমাদের বরাবরের মতো একটা জাদু দেখাবো। জি স্যার। আচ্ছা, এটা কি? স্যার একটা রুমাল। রুমাল। স্যার এই রুমালটাকে আমি এখনই স্যার এটা আপনাকে আগে দেখি। ডাস্টার তৈরি করতে পারবো, দেখবা সুন্দর একটা রুমাল ডাস্টার তৈরি করতে পারবো। সুন্দর ম্যাজিক। আরে এটা তো স্যার সবাই এটা তো ম্যাজিক আমরাও তোমরা দেখছো এর পারি। আগে? স্যার এই ম্যাজিক তো সবাই পারবে। পারবো। কই আমার ভিডিও কই? তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ? নো স্যার, অফ হয়ে গেছে। নো স্যার দেখতে পাচ্ছি না। তাহলে তো কেটে গেল কেন? এবার দেখা যাচ্ছে? স্যার এবার দেখা যাচ্ছে। ইয়েস দেখা স্যার। যাচ্ছে। ওকে, ভিডিওটা কেটে গেল কেন বুঝতে পারলাম না। স্যার এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। ওকে, সো আমরা ডাব্লিউএইচ কোশ্চেন শুরু করি। ওকে স্যার।
WH কোশ্চেন সবাই লেখা শুরু করো। স্যার ডাবলেট কোশ্চেন লেখা শুরু করবো? হুম স্যার আপনার যে হোমওয়ার্ক দিয়েছিলেন ওই ডাব্লিউএইচ কোশ্চেন লিখবো? কি বললা? স্যার আপনি যেটা কালকে হোমওয়ার্ক দিয়েছিলেন ওইটার উত্তর কি লিখবো ডাব্লিউএইচ কোশ্চেন? এটা আচ্ছা, আমাদের WH কোশ্চেন যখন শুরু করব তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। হু এর বাংলা অর্থ কি হবে? কে 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 বা কারা? কারা? কারা। কে বা কারা। হোম এর বাংলা অর্থ কাকে। হুজ এর বাংলা অর্থ কার? কার। হুইচ এর বাংলা অর্থ ওই কোনটি? কোনটি? কোনটি। হোয়াট এর বাংলা অর্থ কি। এরপরে মাইক্রোফোন গুলো সবাই বন্ধ রাখবে। ওকে স্যার। এরপরে when when এর বাংলা অর্থ কি হবে? কখন? কখন। কখন? when এর বাংলা অর্থ কখন। When যদি মানে আমরা কখন? দিই where where এর বাংলা অর্থ কি হবে? কোথায়? কোথায়? কোথায়। কোথায়? where এর বাংলা অর্থ কোথায়। এরপরে যদি দিই আমি why কেন? 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 কেন। কেন? কেন। কেন? আর কি থাকবে? how কত বা কিভাবে বা কেমন? কিভাবে? কত কত কিভাবে বা কেমন? কিভাবে কেমন? বা হচ্ছে কেমন। কত কিভাবে কেমন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 নয়টা হলো। এবার আচ্ছা স্যার এগুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড কেন How বলে? much? হাউ মাচ এর বাংলা হচ্ছে কতটুকু। হাউ মেনি কতগুলো? 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 কতগুলো। তুমি আর লিখতে পারো হাউ লং। কত লম্বা? হাউ লং কত লম্বা স্যার? কতক্ষণ। লম্বা। কতক্ষণ। আচ্ছা তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা WH ওয়ার্ড পেলাম। WH ওয়ার্ড পেলাম। আমরা 9টা WH ওয়ার্ড পেয়েছি। কয়টা পেয়েছি? 9টা। 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 আচ্ছা ওটা অন্যদের ছবি আসছে কেন?
দ্বিতীয় নাম্বার হাউ এর পর কি লিখেছেন? হাউ 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 এটা এটা না স্যার, তার পাশেরটা যেখানে তিনটা হাউ দিয়ে লিখেছেন না, হাউ মাছ, তার নিচেরটা হাউ মাছ কতটুকু, হাউ মেনি কতগুলো, আর এটা হাউ লং। হাউ লং কতক্ষণ, হাউ লং কতক্ষণ। আচ্ছা আমরা হ্যাঁ, এখনো তুলোনি? স্যার তোলা শেষ। হ্যাঁ, সবগুলো তুলতে হবে, এগুলো সবগুলো তুলে নাও। আমি কি মিশাই দিতে পারি? Yes, sir. Yes, sir. আচ্ছা, স্যার হাউ লং মানে কি লিখেছেন? হাউ লং মানে কতক্ষণ। তোমরা সবাই মাইক্রোফোন গুলো বন্ধ করে দাও। সবাই নিজের নিজের মাইক্রোফোন গুলো বন্ধ করে দাও। সবাই দেখো কার কার মাইক্রোফোন চালু আছে, বন্ধ করে দাও। আচ্ছা, রুল 1, ডাব্লিউএইচ কোশ্চেন করবো আমরা দুইটা মাত্র নিয়মে। ডাব্লিউএইচ কোশ্চেন করবো আমরা মাত্র দুইটা নিয়মে। মাইক্রোফোন যার চালু আছে আমি নামটা বলে দিই, তার মাইক্রোফোন চালু আছে। তুমি অনুগ্রহ করে মাইক্রোফোনটা বন্ধ করে দাও। ওখান থেকে তোমার ওখান থেকে বাজে সাউন্ড আসছে। জুনাইনা বিনতে ইসরাফিল, মাইক্রোফোনটা বন্ধ চালু আছে, বন্ধ করে দাও। আচ্ছা, ওকে, ঠিক আছে। WH ওয়ার্ড প্লাস ভার্ব থেকে বাকি অংশ প্লাস হচ্ছে কোশ্চেন মার্ক। আর আরেকটা হচ্ছে রুল 2, আরেকটা হলো রুল 2। একটু বাম দিকে লিখি, জায়গা যেহেতু আছে, মাঝখানে ফাঁকা রাখছি আমি। একটা হচ্ছে রুল 2। এটা হচ্ছে প্রথমে WH ওয়ার্ড বসবে প্লাস হেল্পিং ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট। এই দুইটা রুল আপনি ক্লাস 3 তে করিয়েছিলেন হ্যাঁ, স্যার। WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট। রুল 1 এ বাকি অংশের পরে কি লিখেছেন? ভার্ব থেকে বাকি অংশ, ভার্ব থেকে বাকি অংশের পরে কোশ্চেন মার্ক। ভার্ব থেকে বাকি অংশ, বাকি অংশ প্লাস হচ্ছে কোশ্চেন মার্ক। এই দুইটা রুলে, এই দুইটা নিয়মের মাধ্যমে আমরা WH কোশ্চেন শিখবো। স্যার আপনি মধ্যে এখানে জায়গা ফাঁকা রেখেছেন, ওভাবে করে খাতায়ও জায়গা ফাঁকা রাখবো? ওইটা তোমরা ফাঁকা রাখতেও পারো, নাও পারো। আমার যেহেতু জায়গা অল্প, আমি এখানে একটা নিয়ম শেখাবো, এখানে একটা নিয়ম শেখাবো, কেমন? এই জন্য আচ্ছা। তো এখন আমরা এখানে এ রুল দিয়ে কিছু সেন্টেন্স করবো, এ রুল দিয়ে কিছু সেন্টেন্স করবো। যেমন আমরা যদি লিখি সাকিব প্লেস ক্রিকেট। সাকিব কিন্তু স্টাম্প ভেঙেছিল, তোমরা দেখেছিলা? ইয়েস স্যার দেখেছি। ইয়েস স্যার। আমি কিন্তু সাকিবের পক্ষে। স্যার আমি তো সাকিবের পক্ষে, পচা খেলে বাংলাদেশ। আমি কিন্তু সাকিবের পক্ষে, যে সাকিব স্টাম্পটা ভেঙেছিল তো ভালোই করছে। ইয়েস স্যার। সাকিব পচা স্যার। আমি বাংলাদেশ তোমরা হয়তো জানো না, বাংলাদেশের যে আম্পায়ার গুলো খেলে, মানে খেলায় লিগে, বাংলাদেশের লিগে যে বাংলাদেশে যে আম্পায়ার গুলো খেলায়, এরা হচ্ছে বস্তা পচা আম্পায়ার।
এরা না জানে ক্রিকেট, না জানে হচ্ছে যে ক্রিকেটের জ্ঞান, কিছু জানে না, উল্টাপাল্টা ডিসিশন দেয় আর টাকার বিনিময়ে সিদ্ধান্ত হয়। তো সাকিব হয়তো সেটারই একটা প্রতিবাদ করছে। আচ্ছা দেখো, সাকিব প্লেস ক্রিকেট। আমার বাংলাদেশের প্লেয়ারকে পছন্দ না। তো সাকিব প্লেস ক্রিকেট। তুমি যদি আমেরিকান হচ্ছে প্লেয়ারকে পছন্দ করতে যাও, আমেরিকায় যাও। নিজের দেশকে যে পছন্দ করে না। তুমি যদি হচ্ছে আমি অস্ট্রেলিয়ান, বিরাট কোহলিকে পছন্দ করি। তুমি তাহলে তোমার ইন্ডিয়া যাও, ইন্ডিয়া যাও। তোমার ইন্ডিয়াতে জন্ম নেওয়া দরকার ছিল। আচ্ছা দেখো, আমাদের সাকিব তো প্লেস দেশটা করে ক্রিকেট, এই বিশ্বকাপ কথা পায়। বলো না। সাকিব প্লেস ক্রিকেট, আমরা এখানে সাবজেক্টে দাগ দিলাম, সাকিব প্লেস ক্রিকেট। দাগ কোথায় পড়লো বলো? কি অর্থাৎ সাবজেক্টে। আচ্ছা, এখানে সাকিব হচ্ছে সাবজেক্ট, এই বাক্যের ভার কোনটা? প্লিজ। প্লেস প্লেস হচ্ছে Place. ভার। Place. এই বাক্যে অবজেক্ট আছে? ইয়েস ক্রিকেট। ক্রিকেট হচ্ছে বাক্যের অবজেক্ট। সো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। রুল নাম্বার 1 যখন করব আমরা, তখন শুধু সাবজেক্ট দরকার, আমাদের ভার্বও দরকার নাই, অবজেক্টও দরকার নাই। তো আমাদের দাগ দেওয়া আছে সাবজেক্টের নিচে। হবে হু প্লেস ক্রিকেট। আমাদের দাগ দেওয়া আছে সাবজেক্টের নিচে। আমাদের দাগ দেওয়া আছে সাবজেক্টের নিচে। যারা ডাবলএইচ কোশ্চেন শিখতে চায় বা স্টুডেন্টদের ডাবলএইচ কোশ্চেন শেখাতে চায়, তাদের জন্য এই ক্লাসটা সেরা ক্লাস হতে পারে। মাত্র 2টা রুলস দিয়ে ডাবলএইচ কোশ্চেন করা সম্ভব। পৃথিবীতে যত ডাবলএইচ কোশ্চেন আছে সবগুলো এই মাত্র 2টা রুলস দিয়ে ডাবলএইচ কোশ্চেন করা সম্ভব। আমার যতগুলো টিচিং অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে আমি মাত্র এই 2টা রুলস বের করেছি। এই 2টা রুলস দিয়ে পৃথিবীর সমস্ত ডাবলএইচ কোশ্চেন করা সম্ভব। তো সাকিব প্লেস ক্রিকেট যারা শিখতে চায় তাদের জন্য খুবই ভালো, এবং যারা শেখাতে চায় অন্যদের তাদের জন্য এই ক্লাসটা। সাকিব প্লেস ক্রিকেট, এখানে আমরা শুধু সাকিবের নিচে দাগ দিয়েছি তা না, গ্রামারের ভাষায় এটাকে সাবজেক্টের নিচে দাগ দিয়েছি। আমরা কোথায় দাগ দিয়েছি? সাবজেক্টের নিচে। সাবজেক্টের নিচে। তো যখন সাবজেক্টের নিচে দাগ থাকবে তখন 1 নাম্বার রুলের মাধ্যমে ডাবলএইচ কোশ্চেন করা সম্ভব। 1 নাম্বার রুল হচ্ছে কি, প্রথমে ডাবলএইচ ওয়ার্ড বসবে, অর্থাৎ এখানে একটা ডাবলএইচ ওয়ার্ড বসবে। তার জন্য মাইক্রোফোন চালু আছে, বন্ধ করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে, কথা বলা শেষ বন্ধ করে দেবে, কেমন? তাহলে ক্লাসে একটা বিশৃঙ্খলা থাকবে। কেউ মাইক্রোফোন চালু করবে না, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। তো সাকিব প্লেস ক্রিকেট, এখানে সাকিব হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের নিচে দাগ দেওয়া আছে। তো যখন সাবজেক্টের নিচে দাগ দেওয়া থাকবে তখন কিন্তু 1 নাম্বার নিয়মে ডাবলএইচ কোশ্চেন করতে হবে। তো 1 নাম্বার নিয়মে ডাবলএইচ কোশ্চেনটা কি হবে? প্রথমে ডাবলএইচ ওয়ার্ড বসবে। তো আমি কি এখানে একটা ওয়ার্ড বসাবো? আমি কি একটা ওয়ার্ড বসাবো নাকি? নো স্যার, হু বসাতে হবে। এখানে হু বসবে। এখানে হু বসবে। হু কেন বসবে? ওয়ার্ড কেন বসবে? গুড। আমরা কিন্তু তোমাদের শিখিয়েছিলাম যখন সাবজেক্টটা ব্যক্তি হবে। সাকিব ব্যক্তি না বস্তু? ব্যক্তি। যখন সাবজেক্টটা যখন ব্যক্তিকে নির্দেশ করবে তখন আমাদের কিন্তু এখানে হু বসাতে হবে। যখন ব্যক্তি থাকবে তখন ব্যক্তির পরিবর্তে হু, অর্থাৎ আমরা কিন্তু প্রথম নিয়মটা করে ফেলেছি, ডাবলএইচ ওয়ার্ড এখানে বসিয়েছি এবং বলা আছে ভার্ব থেকে বাকি অংশ বসবে। তো এই বাক্যের ভার্ব কোনটা? প্লিজ। বাকি অংশ কি আছে? ক্রিকেট। আর বসছে কি? কোশ্চেন মার্ক বসবে। কোশ্চেন মার্ক এখানে বসে গেল। সো ডাবলএইচ কোশ্চেন হয়ে গেল, হু প্লেস ক্রিকেট। তো আবার তোমাদেরকে বলে দিই, যখন সাবজেক্টের নিচে দাগ থাকবে তখন 1 নাম্বার নিয়মে ডাবলএইচ কোশ্চেন করা হবে। 1 নাম্বার নিয়মটা কি? প্রথমে ডাবলএইচ ওয়ার্ড বসে, ডাবলএইচ ওয়ার্ডটা বসে গেল এবং ভার্ব থেকে বাকি অংশ হুবহু বসে গেল, কোনো পরিবর্তন নাই। এই বাক্যটাই সাকিব প্লেস ক্রিকেট আমরা পরবর্তীতে আবার লিখবো। তোমরা লিখতে পারো সাকিব প্লেস ক্রিকেট। সাকিব প্লেস ক্রিকেট, এটা তোমরা আবার লিখবা। সাকিব প্লেস ক্রিকেট, এটা আমরা আবার লিখলাম। এটা ডাবলএইচ কোশ্চেন করব। তো তোমরা একটা জিনিস খেয়াল করো,
ওপরে সাকিব প্লেস ক্রিকেট আর এই সাকিব প্লেস ক্রিকেট একই। এবার দাগটা কোথায় দিচ্ছি দেখো, দাগটা কোথায় দিলাম? অবজেক্টে। তো আমি যদি এটাকে অবজেক্ট না বলে, অন্য কিছু বলি ডাব্লিউএইচ কোশ্চেন শেখানোর সময়, হবে কিনা বলো? ইয়েস স্যার। আচ্ছা, আমি যখন তোমাকে ডাব্লিউএইচ কোশ্চেন শেখাবো তখন এইটাকে বলবো কি জানো? এটাকে বলবো যে সাবজেক্ট ছাড়া অন্য জায়গায় দাগ বসেছে, সাবজেক্ট ছাড়া অন্য জায়গায় দাগ বসেছে। 1 নম্বর সেন্টেন্সে সাকিব প্লেস ক্রিকেট, এখানে সাবজেক্টের নিচে দাগ বসেছে, আর পরবর্তী সেন্টেন্সে আমরা সাবজেক্ট বাদে অন্য জায়গায় দাগ দিয়েছি। আমরা কিন্তু বলছি না অবজেক্ট, এটা 100% অবজেক্ট, কিন্তু যখন ডাব্লিউএইচ কোশ্চেন তোমাকে শেখাবো তখন কিন্তু অবজেক্টের প্রয়োজন নাই, এই জন্য অবজেক্ট কথাটা বলছি না। আমি দাগ দিয়েছি অন্য জায়গায়, সাবজেক্ট বাদ দিয়ে অন্য জায়গায় দাগ দিয়েছি। তো সাবজেক্ট ছাড়া যখনই অন্য জায়গায় দাগ বসবে তখন তোমাকে 2 নম্বর নিয়মে আসতে হবে। আমি আবারও বলছি, সাবজেক্ট ছাড়া যখনই অন্য স্থানে দাগ পড়বে তখনই তোমাকে 2 নম্বর নিয়মে আসতে হবে। আমি আবারও বলছি, সাবজেক্ট ছাড়া যেখানে দাগ পড়বে তখন তোমাকে 2 নম্বর নিয়মে আসতে হবে। তো আমি কি সাবজেক্টে দাগ দিয়েছি? নো স্যার। আমি কিন্তু সাবজেক্টে দাগ দেইনি। তো আমি যখন সাবজেক্টে দাগ দেইনি তখন কিন্তু অটোমেটিক্যালি আমাকে 2 নম্বর নিয়মে পড়তে হবে। 2 নম্বর নিয়মে কি আছে দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। তো আমি এখানে কি ডাব্লিউএইচ ওয়ার্ডে হু বসাই দেবো নাকি? হু বসাবো কি? হু বসবে, কি বসবে? ওয়ার্ড বসবে। আচ্ছা, এই হুটা কার পরিবর্তে বসবে বা হোয়াটটা কার পরিবর্তে বসবে জানো কি? এই যে ক্রিকেটের পরিবর্তে। অর্থাৎ যার নিচে দাগ দেওয়া আছে ঠিক সে অনুযায়ী আমাদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে, ঠিক আছে? যার নিচে দাগ দেওয়া আছে তার পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে। আচ্ছা, ক্রিকেট ব্যক্তি না বস্তু? ক্রিকেট হচ্ছে বস্তু। বস্তুর পরিবর্তে যখনই বস্তু হবে তখনই তার পরিবর্তে তুমি ওয়ার্ড বসাবে। হুইচ বসানো যায়, তবে এখানে ওয়ার্ড বসবে। তো যখনই বস্তুর নিচে দাগ থাকবে তখনই কিন্তু আমাদের এখানে ওয়ার্ড বসে গেল। তাহলে কি ক্রিকেটটা দরকার আছে? নো স্যার। তো আমি এটা মনে মনে কেটে দিলাম। আমি মনে মনে কেটে, তুমি কি পরীক্ষার হলে কোশ্চেনটা কাটতে পারবা? নো স্যার। আমি মনে মনে কেটে দিয়েছি, ধরে নিতে হবে লেখা আছে এখনো। তো যেহেতু ক্রিকেটের পরিবর্তে হোয়াট বসিয়ে দিয়েছি, ওটা আমি মনে মনে সরাই ফেললাম। তুমিও মনে মনে সরাই দাও, তোমার কাটার প্রয়োজন নাই, আমি বুঝার জন্য কাটলাম। এরপরে বলছে হেল্পিং ভার্ব, এরপরে বলছে কি হেল্পিং ভার্ব। তো ডাব্লিউএইচ ওয়ার্ড বসে গেছে, এখন হেল্পিং ভার্বটা বসাতে হবে আমাদেরকে, কেমন? তো হেল্পিং ভার্ব তোমাদেরকে সহজ নিয়ম বলি। তো সাকিব প্লেস, এখন সাকিব প্লেস আছে, এখানে কোনো হেল্পিং ভার্ব কি আছে? নো স্যার। যখন আছে স্যার, প্লেজের মধ্যে। তো যখন হেল্পিং ভার্ব নাই তখন আমাদেরকে কি বসাতে হয় জানো? যখন হেল্পিং ভার্ব নাই তখন আমাদের ডু বসাতে হয়, অথবা ডিড বসাতে হয়। যখন হেল্পিং ভার্ব থাকবে না তখন হয় ডু বসাবো, অথবা ডাজ বসাবো, অথবা ডিড বসাবো। তো সেটা ডিপেন্ড করবে তোমার টেন্স অনুযায়ী। কথা বলো না। যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে, আমাদের ডাজ বসাতে হয়। ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি বসাতে হয়? তো আমি এখানে ডাজটা বসাই দেবো। তাহলে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড পেয়ে গেছি আমি, হেল্পিং ভার্ব পেয়ে গেছি। এবার সাবজেক্ট কোনটা? সাকিব সাবজেক্ট, সাকিব হচ্ছে সাবজেক্ট। এবার বলছে কি সাবজেক্টের পরে ভার্ব থেকে বাকি অংশ। তো ভার্ব কোনটা? প্লে। তো এখানে তো এস আছে, এস বসাবো না? নো স্যার, ডাজ স্যার এস তো ডাজে নিয়ে নিলেন। এখানে যেহেতু ডাজ চলে এসেছে এই জন্য এখানে প্লেস এস দেওয়া যাবে। তো হোয়াট ডাজ সাকিব প্লে, আর কিছু নাই, কিন্তু কোশ্চেন মার্ক বসবে। হয়ে গেল। দেখো কত সহজ, একেবারে সহজ। মানে যখন তুমি
সাবজেক্ট আর এখানে কি ছিল আমাদের ক্রিকেট ছিল তাই না ওটা আবার ফিরিয়ে Yes, নিয়ে আসি ক্রিকেটের নিচে দাগ দেওয়া ছিল আমাদের তো ক্রিকেটটা হচ্ছে যেহেতু বস্তুর পরিবর্তে আমাদের হোয়াট বসাতে হবে এবং হেল্পিং ভার্বটা কি যেহেতু ভার্বের সাথে এস আছে এই জন্য ডাজ বসাতে হবে এরপরে সাবজেক্ট আছে সাবজেক্টটা এখানে বসাতে হবে এবং ভার্ব থেকে বাকি অংশ ভার্ব আছে এখানে বাকি অংশ না বাকি অংশ ছিল ক্রিকেট তো ক্রিকেটের পরিবর্তে তো আমরা এখানে হোয়াট বসিয়ে দিয়েছি তার মানে প্লেজের পরে আর কোনো বাকি অংশ নেই সুতরাং হোয়াট ডাজ সাকিব প্লে সাকিব কি খেলে সাকিব প্লেস ক্রিকেট দেখো ডাব্লিউএইচ কোশ্চেনটা কেমন আমরা সাধারণত যখন প্রশ্ন তোমাদের উত্তর যখন লিখি তোমাদের পঞ্চম শ্রেণীতে 3 নম্বরে এবং হচ্ছে 7 নম্বরে উত্তর লিখতে হয় তাই না প্যাসেজ রিলেটেড সিন প্যাসেজে 3 নাম্বার আনসিন প্যাসেজে 7 নাম্বার রাইট Yes, sir. ওখানে তো কিছু কোশ্চেন থাকে ওই কোশ্চেন থেকে অ্যানসার করতে হয় আর ডাব্লিউএইচ কোশ্চেন টোটালি ডিফারেন্ট এখানে আগে থেকেই তোমার হচ্ছে উত্তর দেওয়া থাকে তোমাকে কোশ্চেন তৈরি করতে হবে আগে থেকে অ্যানসার দেওয়া আছে তোমাকে ওই অ্যানসারটা কোশ্চেন বানাতে হবে তো সাকিব হোয়াট ডাজ সাকিব প্লে সাকিব কি খেলে সাকিব প্লেস ক্রিকেট তাহলে প্রশ্ন মিলে যাচ্ছে প্রশ্নের সাথে উত্তরটাও মিলে যাচ্ছে আচ্ছা এবার আমরা ঘুরে যাই সে আগের বাক্যে এখানে ডাব্লিউএইচ কোশ্চেনে তোমাদের পঞ্চম শ্রেণীতে 10 মার্ক আছে সো একটা ভুল হলেই তোমাদের 2 মার্ক কাটা যাবে তো 2 মার্ক চলে গেলে 98 সো আমরা কোনোভাবেই চাইবো না একটা মার্ক কেটে যাক তাই না আচ্ছা Yes, sir. কি লিখবো The pen looks very nice. The pen looks very nice. এবার এই বাক্যে দাগ দেব the pen এর নিচে The pen looks very nice. আমরা দাগ দিয়েছি সাবজেক্টের নিচে কার নিচে দাগ দিয়েছি যখন আমরা সাবজেক্টের নিচে দাগ দেব তখন কিন্তু 1 নাম্বার নিয়মে আসবে তো দা পেন এটা হচ্ছে ব্যক্তি নাকি বস্তু তাহলে বস্তুর পরিবর্তে কি বসবে আর ভার্ব থেকে বাকি অংশ ভার্ব কোনটা লুকস বাকি অংশ very nice question mark বসে গেল what looks very nice তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড পেয়ে গেলাম এবং ভার্ব থেকে বাকি অংশ হুবহু বসে গেল কোনো পরিবর্তন নাই 1 নাম্বারটা খুবই সহজ শুধু ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাই দাও আর কোনো পরিবর্তন হবে না তো মাথায় রাখতে হবে তোমার ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় কোন জিনিসটা মাথায় রাখা লাগবে প্রথমে বলো কোন জিনিসটা মাথায় রাখা লাগবে প্রথমে কোথায় দাগ বসছে দাগটা কোথায় বসছে সাবজেক্টে নাকি অন্য জায়গায় সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যদি দাগটা কোথায় পড়ছে সেটা যদি আইডেন্টিফাই করতে না পারো তাহলে কোন নাম্বার স্ট্রাকচারে ফেলবা সেটা তো বোঝা মুশকিল হয় তো তুমি যখন ডাব্লিউএইচ কোশ্চেন করে করে বেশি অভ্যস্ত হয়ে যাবে এক্সারসাইজ অভ্যস্ত হয়ে যাবে তখন তোমাকে রুল নাম্বার দেখার প্রয়োজন পড়বে না 1 নাম্বারে পড়বে নাকি 2 নাম্বারে পড়বে 1 এ পড়বে নাকি 2 এ পড়বে এটা দেখা লাগবে না ধর অটোমেটিক্যালি তুমি পারবা কি তোমরা পারতেছো না অটোমেটিক্যালি পারো না আমাদের কিন্তু দেখা লাগে না কোথায় 1 হবে কোথায় 2 হবে সেটা কিন্তু দেখা লাগে না আচ্ছা এবার লেখো she bought a pen. কার জন্য মাইক্রোফোন চালু আছে বন্ধ করে দাও she bought a pen. আমরা দাগ দিলাম a pen এর নিচে a pen তাহলে কয় নাম্বার নিয়ম হবে এটা
2 number. Two number. যেহেতু যেহেতু সাবজেক্টের নিচে দাগ নাই এই জন্য আমাকে অবশ্যই 2 নাম্বার নিয়মে করতে হবে তাই না? তাহলে আমরা Yes, sir. এখানে অবশ্যই কি দেব? What নিব? What? What did ওয়াট, এরপরে কি দেব? ডাস। What এরপর পরে সাহায্য করে একটা ভার্ব নিব, হেল্পিং ভার্ব। সাহায্য করে কি ডাস দেব? did No sir, did দিব। ও স্যার did Did. Good. From answer. যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম আছে, যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম আছে জন্য ডিড দিতে হবে। যেহেতু ভার্বের ভার্বের ফার্স্ট first ফর্ম form আছে আছে, জন্য did ডিড দিতে হবে। হোয়াট ডিড, ডাব্লিউএইচ ওয়ার্ড বসে গেল, হেল্পিং ভার্বটা বসে গেল, এবার সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টটা Plus কি? verb. সি। সি হচ্ছে She. সাবজেক্ট। She. এবার What? ভার্ব By. থেকে বাকি অংশ, তাহলে ভার্ব যে এখানে বাই আছে, বট আছে, বট বসাবো কি আমরা? বট। নো স্যার বাই তাহলে এই যে এটা ভার্বটা বসবে, কিন্তু যখন ডিড থাকবে তখন কিন্তু এই পাস্ট ফর্মটা আর বসবে না। এটা নিয়ম। কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, মানে মূল ফর্মটা হয়। এটা কিন্তু নিয়ম আমাদের, কেমন যে যখন ডিড বসে যাবে, এই ভার্বের ফার্স্ট ফর্মের জন্যই ডিড বসেছে, কিন্তু এই ভার্বটা যখন এখানে যাবে তখন কিন্তু আর পাস্ট ফর্মটা থাকবে না, তখন কিন্তু এটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়ে যাবে। তো হোয়াট ডিড সি বাই, বাকি অংশ কিন্তু আর নাই, আমরা কিন্তু এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিতে পারবো। আমরা এখানে কোশ্চেন মার্কটা দিয়ে দিতে পারবো। হোয়াট ডিড সি বাই, By. হোয়াট ডিড সি বাই, ঠিক আছে? হোয়াট ডিড সি বাই, Yes sir. ওকে, ওইটা গেল। তাহলে আমরা দেখলাম যে যখন অন্য জায়গায় দাগ থাকবে, আমাদের যখন সাবজেক্ট ছাড়া অন্য জায়গায় দাগ থাকবে, তখন কিন্তু আমাদের 2 নাম্বার নিয়মে ডাব্লিউএইচ কোশ্চেন করতে হবে। আমাদের 2 নাম্বার নিয়মে ডাব্লিউএইচ কোশ্চেনটা করতে হবে, কেমন? আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেই। আমরা তোমাদের আরেকটা এক্সাম্পল দেব। স্যার আপনি কোথায় গেলেন? এই তো আমি এখানে আছি। দেখা যাচ্ছে না। আমি লুকিয়ে আছি, দেখতে পাবো না। লুকিয়ে আছেন কেন স্যার? এবার দেখো, কারণ স্যার এখন লুকোচুরি খেলছে। লুকোচুরি, লুকোচুরি কত খেলছি। এখন আর খেলা শুরু হয় না। এখন তোমাদের সাথে খেলছি। এখন আচ্ছা, ক্লাসের ice cream সময়। is delicious food. Delicious এর বাংলা হচ্ছে সুস্বাদু। আইসক্রিম ইজ ডেলিশিয়াস ফুড। আইসক্রিম ইজ ডেলিশিয়াস ফুড। তাহলে আমরা দাগ দিব আইসক্রিমের নিচে, what is দাগ দিলাম হচ্ছে আইসক্রিমের নিচে। তো এটাকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করব। তাহলে সাবজেক্ট দাগটা কোথায় আছে? আমরা দাগটা কোথায় দিচ্ছি? সাবজেক্টের নিচে। সাবজেক্টের নিচে? তো যখন সাবজেক্টের নিচে দাগ থাকবে তখন আমাদের অবশ্যই 1 নাম্বার নিয়মে করতে হবে, তাই না? হ্যাঁ স্যার। 1 নাম্বার নিয়মে আমরা কিন্তু প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো। তো ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি বসাবো এখানে? What? হোয়াট। আইসক্রিম বস্তু। হোয়াট, এরপরে ভার্ব থেকে বাকি অংশ, হোয়াট ইজ ডেলিশিয়াস, ডেলিশিয়াস ফুড। তুমি চাইলে এখানে হুইচ বসাতে পারবে, তুমি চাইলে এখানে হুইচ কোনটি এটাও কিন্তু বলতে পারবো। হুইচ ইজ এ ডেলিশিয়াস ফুড, এটাও কিন্তু তুমি দিতে পারবে, অসুবিধা নাই। ঠিক আছে? এবার আমরা যদি এখানে আসি, আরেকটা এক্সাম্পল দেবো তোমাদের। যেমন
she is going there. She is going there. She is going there. আমি এবার there এর নিচে দাগ দেব। She is going there. তাহলে কোথায় যাচ্ছে, তাই না? Where is she going? তাহলে কোথায় এর নিচে দাগ, স্থানের নিচে দাগ দেওয়া আছে, অর্থাৎ Where দুই is she going? তাহলে এখানে হবে where, কোথায় যাবে, where। where ডাস দেওয়া যাবে না, ডাস দিয়ে দিই একটা, ডাস দিলে কেমন হয়? No, স্যার বাক্যে তো হেল্পিং ভার্ব একটা আছে। is আচ্ছা, আছে, আচ্ছা, where good. is হবে। ভেরি গুড। তাহলে আমাদের কিন্তু এখানে হেল্পিং ভার্ব আছেই, আমাদের ডু ডাজ বসানোর কোনো প্রয়োজন নাই, আমাদেরকে ধার করতে হবে না। এর আগে কি ছিল? হেল্পিং ভার্ব ছিল না, তখন ধার করে নিয়ে আসতে হয়েছে আমাদের। এর আগে হেল্পিং ভার্ব ছিল না, তখন আমরা ধার করে নিয়ে এসেছি। আমরা ডু ধার করতে পারি, ডাজ ধার করতে পারি, ডিড ধার করতে পারি, কিন্তু এখন কিন্তু অক্সিলারি ভার্ব আছেই, ওটাই বসে যাবে, ধার করতে হবে না। থাকবে যখন, তো ধার করবো কেন? Where is, ধান নেওয়ার পরে ফেরত দেবো। এরপরে সাবজেক্ট সি, এরপরে ভার্ব থেকে বাকি অংশ। ভার্ব কি আছে? গোয়িং। Going. হয়ে গেল। হোয়ার ইজ সি গোয়িং। ডাব্লিউএস কোশ্চেন কি কঠিন না অনেক সহজ? অনেক ডাব্লিউএস কোশ্চেন অনেক সহজ, ডাব্লিউএস কোশ্চেন অনেক সহজ। যদি আমরা she is going there না দিয়ে কোনো নাম দিই, মানে she is going to zoo, তাহলেও কি এই WH কোশ্চেনটাই হবে? এইটাই তোমাকে খেয়াল করতে হবে, তুমি কোথায় দাগ দিয়েছো। তো যেখানে দাগ দেওয়া থাকবে সে অনুযায়ী তোমাকে WH ওয়ার্ড বসাতে হবে। ঠিক আছে, দেয়ার যেহেতু স্থান, এর জন্য আমি এখানে হোয়ার দিয়েছি। ঠিক আছে, ওকে স্যার। সবগুলো একই রকম। আচ্ছা, ওকে। তো এখন তোমাদের আমি চেক করব, আমাদের ডাব্লিউএস কোশ্চেন আজকে শেষ হবে। ডাব্লিউএস কোশ্চেন আমাদের আজকে শেষ। আমরা এখন ফিরে যাব। স্যার হোমওয়ার্ক চেক করবেন না? স্যার এখন তো টাইম নাই, তাই না? আপনি কি হোমওয়ার্ক দিয়ে দিবেন? ক্লাসে করবেন। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? Yes sir. Yes, sir. আচ্ছা, ঠিক আছে। তো আমি তোমাদের চেক করি গতকালকে কারা কারা তোমরা SW দিছো, আমাকে একটু দেখি আমি, বা আদৌ তারা SW দিছো কিনা। যারা যারা আজকে আমি না পাঠাতে পারছি না যারা যারা হোমওয়ার্কটা। তোমরা SW দাওনি, তোমাদের জন্য আজকে কপাল খারাপ আছে, ক্লাস থেকে বের স্যার করে হোমওয়ার্কটা গ্রুপে দিব কিভাবে? তুমি যেভাবে ফেসবুকে পোস্ট করো, তুমি যেভাবে ফেসবুকে স্যার ওভাবে করছি কিন্তু যাচ্ছে না, মানে পোস্ট হচ্ছে না। ও পোস্ট হচ্ছে না, পোস্ট না হওয়ার কারণটা কি তাহলে? হচ্ছে তো স্যার পোস্ট হচ্ছে কিন্তু আপনার অ্যাপ্রুভ করতে হচ্ছে আর কি, তাই। ওইটা অ্যাপ্রুভ করতে হয়। আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, দেখো আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, অসুবিধা নেই। ওইটা আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি এখনই, একটু ওয়েট করো। ওইটা আমি এখনই অ্যাপ্রুভ করে দিচ্ছি। স্যার স্ক্রিন শেয়ার দিবেন না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেব। তোমরা কি দেখতে পাচ্ছ কিছু? নো স্যার। নো স্যার। আচ্ছা, আমি দিচ্ছি, দাঁড়া একটু ওয়েট করো। গ্রুপস, আচ্ছা ক্লাস 5 এর, তাই না? Yes sir. আচ্ছা, Yes sir. তাহলে এটা শামীম ইংলিশ ক্লাস 5 পেয়ে গেছি আমি। আচ্ছা, এবার তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছে, দেখো। অনেকে কিন্তু ক্লাস ছেড়ে পালিয়ে গেছে ইতিমধ্যে, যারা পালিয়ে গেছে ভালো কাজ করেনি। আচ্ছা, অনেকে এত ডাকাত, 12 জন লেফট করেছে। চোর হলে ভালো হতো, ডাকাত হয়ে গেছে। পেন্ডিং পোস্ট দেখি, পেন্ডিং পোস্ট কার আছে? স্বর্ণর পেন্ডিং আছে, তারপরে হচ্ছে তকি তামজিদ তাহার আছে। এখন কারা কারা দিচ্ছে আমি সেটা দেখো, আমি দেখছি। দিয়েছে হোমওয়ার্ক আজকে হোমওয়ার্ক দিয়েছে তকি তামজিদ তাহা দিয়েছে, তারপরে স্বর্ণ দিয়েছে, ফাইরুজ রায়দা আলম দিয়েছে, সাফওয়ান জাভেদ দিয়েছে, মালিয়া হক দিয়েছে, রিজওয়ান আহমেদ দিয়েছে, তারপরে মাসুম বিল্লার পরে সাফওয়ান জাবিরের পরে দিয়েছে সাফওয়ান জাবির অনেকগুলো দিয়েছে, মুবাশশিরা বিনতে হক মাইশা, এরপরে আন্তরা জান্নাতি, এরপরে দিয়েছে সাফওয়ান জাবির অনেকগুলো দিয়েছে, অনেকগুলো আইডি থেকে দিয়েছে, জান্নাতুল রওজা দিয়েছে, এরপরে মালিহা মাসুদ, এরপরে নাফিসা তাসনিম, এটা 15 তারিখেরটা দিয়েছে,
এরপরে হচ্ছে তিয়াস দিয়েছে 17 তারিখে, তৌসিফ দিয়েছে, তৌসিফের পরে নাইফ হাসান দিয়েছে, এরপরে সাদাব দিয়েছে। আচ্ছা আচ্ছা, ফারিহা তাবাসসুম, ফারিহা তাবাসসুমের পরে অরিফ হাসান সিয়াম, জুনায়েদ মাহাদি, তারপরে নবকুমার দিয়েছে, রৌনক হাসান দিয়েছে, উনাইশার পরে উনাইশা একটা চমৎকার ছবি দিয়েছে একটা, শাহিন মোহাম্মদ খান দিয়েছে, এরপর ইমতিয়াজ আহমেদের পরে মিথিলার পরে এটা হচ্ছে SW 20 জন আজকের SM রিফাত, আরসালান আসওয়াদ ওয়ান্নব, এরপরে দিয়েছে হচ্ছে সরকার ফারহানা সামিয়া, এরপরে তোমরা দিয়েছো ইশতিয়াক আহমেদ মাহি। আচ্ছা তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে আজকে তো 20 তারিখ, কিন্তু SW টা কয় তারিখের? স্যার HW 17 তারিখে। 17। তারিখে। হ্যাঁ, তাহলে তোমাকে 17 ডেট লিখতে হবে 17 জুন, কেমন? আজকে তো আমি কোনো হোমওয়ার্ক দেইনি, আর আজকে হোমওয়ার্ক তো আজকে দেওয়া সম্ভব নয়। আমি ক্লাস শুরুর আগেই তুমি যদি হোমওয়ার্ক দেও তাহলে হবে না। তো এই জন্য তোমাদের কিন্তু 6 তারিখের হোমওয়ার্ক 6 তারিখটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার আমি তোমাদেরকে SW দিয়ে দিই, আজকে গুগল ক্লাসরুমে দেবো তোমাদের, গুগল ক্লাসরুমে SW দেবো, পরীক্ষার স্যার পড়াটাও লিখতে তোমাদের হবে না? হ্যাঁ, পরীক্ষার পড়াটা আগে নিয়ে নাও তোমরা। হ্যাঁ অবশ্যই লিখবা, অবশ্যই লিখবা। তোমাদের গ্রামার টেস্টের নাকি গ্রামার টেস্টের? এটা গ্রামার টেস্টের, গ্রামার টেস্ট কত পর্যন্ত হয়েছিল তোমাদের? গ্রামার টেস্ট কত পর্যন্ত হয়েছিল মনে আছে? স্যার 18 হয়েছিল গ্রামার টেস্ট। 18 তাই না? আচ্ছা ঠিক আছে, আমি স্যার 18। ওকে দেখে নাও সবাই, 18 পর্যন্ত হয়েছিল তাই না? আচ্ছা গ্রামার টেস্ট তাহলে 19 হবে, যে লিখে নাও 19। আর ডেট তাহলে কত হবে? ডেটটা হবে তাহলে ডেট হবে তোমার 15 না সরি 25 22nd জন। ভোকাবুলারি এভরিডে মডেল দিছিলাম হচ্ছে 21 22, এবার হচ্ছে 23 and 24। উইক ভার্ব বাই থেকে ডেয়ার, আজকে কি হতে পারে? কার কাছে নোট আছে দেখো, একটু দেখে নাও, দ্রুত জানাও কার কাছে আছে। সময় কিন্তু পার হয়ে গেছে, আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে। কে দেখবা বলো, কে দেখছো? উইক ভার্ব স্যার আজকে হবে ডিল থেকে বিল থেকে, BUILD, হ্যাঁ ডিল থেকে গিল। আচ্ছা GILD না? স্যার ডিল থেকে আগেই দিছিলেন। HW আচ্ছা একজন বলো, স্বর্ণ বলো, স্বর্ণ বলো, স্বর্ণ। আগে হোমওয়ার্কে দিয়ে দিয়েছেন। ডিল থেকে গিল, ডিল DEAL। জি স্যার এটা একবার হোমওয়ার্কে দিয়েছিলেন, পরীক্ষা দেন না। এটা হোমওয়ার্কে দিয়েছেন, নাস্তা করে দেননি। আরে বাবা গ্রামার টেস্ট দেখো না, গ্রামার SW না, এটা গ্রামার টেস্টটা জি দেখো। স্যার, তাহলে ডিল থেকে গিল্ড পর্যন্ত হবে। ডিল থেকে গিল, DEAL। এই গিল তাই না? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা WH কোশ্চেন দিয়েছিলাম 26 পর্যন্ত, এবার হচ্ছে 27, 28 and 29। এভরিডে পেজ নাম্বার কত হতে পারে? পেজ নাম্বার কি ঠিক আছে? আমি দেখি, একটু দেখে নিই, আমার কাছে বই আছে। আচ্ছা তাহলে 27 এটা হচ্ছে মানে গ্রামার টেস্টের যে অ্যানসার সেটা কি খাতায় লিখে এই গ্রুপে কি দেওয়া যাবে? না বাবু, ওটা নিব না আমরা, আমাদের অফিসে জমা দিতে হবে, এটা আমাদের অফিসে জমা দিতে হবে, তাহলে আমরা খাতাটা দেখে দেবো। হ্যাঁ, ইডিয়মস এন্ড ফ্রেজেস শুধুমাত্র SW টা আমরা গ্রুপে নিচ্ছি। স্যার গতকালকেও তো WH কোশ্চেন একই দিয়েছিলেন। আচ্ছা অসুবিধা নেই, হলে কি সমস্যা, বেশি বেশি করে লিখবা। আচ্ছা ওকে, এটা হচ্ছে গ্রামার টেস্টের, আর ওটা হচ্ছে SW। আলাদা, গ্রামার টেস্ট আর SW টা আলাদা। SW তোমাদের একটু পরে আমি দিয়ে দেবো, আজকে গ্রামার টেস্টের কোশ্চেনটা তোমাদের দিয়ে দিলাম, সরি পড়া দিয়ে দিলাম।
আজকের মতো ক্লাসটা এখানে এসেছে। যারা অনলাইনে ক্লাস করেছো, জুম অ্যাপস এর মাধ্যমে যারা সরাসরি অংশগ্রহণ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুকের মাধ্যমে দূর দূরান্ত থেকে আমাদের ক্লাসটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আদাব স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।